চালাকি করে কিভাবে কথা বলতে হয়, এটা এমন একটি টপিক যার কোনো শেষ নেই। এই পৃথিবীতে মানুষই হলো একমাত্র প্রাণী যে কথা বলে, আর এই কথা বলার মাধ্যমেই সমগ্র পৃথিবী চলছে। একবার চিন্তা করে দেখুন, যদি এই পৃথিবীতে কেবলমাত্র একদিনের জন্য সমস্ত মানুষ কথা বলা ভুলে যায়, অর্থাৎ সবার ব্রেনে নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সে কথা বলতে পারছে না, একটি সদ্যজাত শিশুর মতো সে কোনো ভাষাই বলতে পারে না। আর এটা কল্পনা করতে গিয়েই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা গুরুত্ব এই কথা বলার। একটি মানুষ কথার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে, কিন্তু কথা কিভাবে বলতে হয় সেটা শেখার পরে আপনি কেবলমাত্র নিজের কথাই বলবেন না, বরং সামনের জনের কাছে আপনার কথা মানিয়েও নিতে পারবেন। এই পৃথিবীতে এমন অনেক বুদ্ধিমান মানুষ আছে যারা অনেক কিছু জানে, নিজের ফিল্ডে তারা এক্সপার্ট, কিন্তু এরা যখন অন্য কোনো মানুষের সামনে কথা বলে তখন তারা নিজের অজান্তেই একটি নেগেটিভ ইমপ্রেশন ছেড়ে যায়। আর পরে ভাবে, যদি আমি তখন ওই কথাটা বলতাম তাহলে ভালো হতো, বা যদি আমি তখন ওই কথাটা না বলতাম তাহলে ভালো হতো। কথা বলার যে ট্যালেন্ট, এটা কোনো জাদুর থেকে কম কিছু নয়। আপনি কথার মাধ্যমে এই সমগ্র পৃথিবী জয় করতে পারবেন, জ্ঞানের সাহায্যে নয়। যারা সঠিকভাবে কথা বলতে পারে তারা জ্ঞানী মানুষকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে পারে। কখনো কখনো কেবলমাত্র স্মার্ট হওয়াটাই যথেষ্ট নয়, বরং আপনাকে স্মার্ট দেখাতেও হবে। সামনের জন যেন আপনাকে দেখে এটা বুঝতে পারে যে আপনি অনেক স্মার্ট একটি মানুষ। তো চলুন, এখন আমি আপনাদেরকে শেখাবো যে চালাকি করে কিভাবে কথা বলতে হয়। পয়েন্ট নাম্বার 1, আপনি যা কিছু বলবেন সেটা সঠিক হতে হবে। যদি আপনি কোনো একটি বিষয়ে জানেন না, সেই বিষয়ে আপনার কাছে সঠিক কোনো ইনফরমেশন নেই, তাহলে তখন আপনি কোনো কথাই বলবেন না। আর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে তাকে মুখের ওপরেই বলে দিন যে আপনি এই বিষয়ে জানেন না। এর কারণ হলো, যদি আপনি কথা বলেন কিন্তু সেখানে যদি আপনি ভুল কিছু বলেন, তাহলে সামনের জন সেটা বুঝে যাবে যে আপনি কিছু না কিছু ভুল বলছেন, আর সামনের জনের কাছে আপনি একজন বোকা হয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 2, আপনি কোনো একটি বিষয়ে অনেক কিছু জানেন, আর সেই টপিকের উপরে আপনি যে কোনো প্রশ্নের উত্তরও দিতে পারবেন, কিন্তু এরপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের। একটি ভুল কথাও সামনের মানুষটার সত্যি মনে হবে যদি আপনি সেটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারেন। কিন্তু যদি আপনি সত্যি বলছেন আর আপনার মধ্যে কনফিডেন্স নেই, তাহলে সামনের জন আপনার কথাটাকে মিথ্যে মনে করবে। আপনার কথাকে সত্য মনে করা হবে নাকি মিথ্যা, এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে যে আপনি কিভাবে কথাটা বলছেন তার উপরে, কি কথা বলছেন তার উপরে নয়। নাম্বার 3, আপনাকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে কথা বলতে হবে। সঠিক জায়গায় যদি আপনি সঠিক শব্দ বলেন, তাহলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। আর শব্দের ব্যবহারটা সেই মানুষের থেকে ভালো কেউ বোঝে না, যাকে অল্প কিছু শব্দের মধ্যে একটি প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হয়, যে বিজ্ঞাপনটা সারা পৃথিবীর মানুষ দেখবে। আপনাকে এটা শিখতে হবে যে অল্প শব্দের মধ্যে আপনার কথা কিভাবে বলবেন। এছাড়া আপনাকে এমন কিছু শব্দ বেছে নিতে হবে যে শব্দগুলো যেন সেই সমস্ত মানুষ বুঝতে পারে যাদের উদ্দেশ্যে আপনি কথাগুলো বলছেন। অনেক মানুষ নিজেকে স্মার্ট দেখানোর জন্য এমন কিছু শব্দ ব্যবহার করে যা সামনের মানুষটি বুঝতেই পারে না, তাই আপনাকে স্মার্ট হতে হবে, ওভার স্মার্ট নয়। নাম্বার 4, কথা বলার আগে শোনা শিখুন। সম্মান সেই বেশি পায় যে সামনের জনের কথা শোনার পরে তারপরে বলে। যে কেবলমাত্র নিজের বলার জন্য অপেক্ষা করে, তার কথা মানুষ শুনতে চায় না। আপনাকে সবসময় সামনের মানুষটির ইন্টারেস্ট নিয়েই কথা বলতে হবে। আপনাকে কথা শুরু করার আগে এটা দেখে নিতে হবে যে সামনের জন কোন বিষয়ে কথা শুনতে চায়। আপনাকে সামনের মানুষটিকে বোরিং করলে হবে না, তাকে অ্যাট্রাক্ট করতে হবে। তাই আপনাকে সামনের মানুষটির ইন্টারেস্ট সম্পর্কে কথা শুরু করতে হবে। নাম্বার 5, আপনার কথা বলার কারণে সামনের মানুষটি কি আপনার কথা বুঝতে পারছে? আপনার কথার মধ্যে কি নতুন কোনো তথ্য যুক্ত হচ্ছে? যদি এগুলো না হয়, তাহলে আপনি চুপচাপ থাকুন। তা না হলে মানুষ আপনার গুরুত্ব দেবে না। আপনাকে এটা জানতে হবে যে কোথায় আপনাকে কথা বলতে হবে আর কোথায় আপনাকে চুপ থাকতে হবে। যদি আপনি সঠিক জায়গায় কথা বলতে পারেন, তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। আর যদি আপনি সঠিক জায়গায় চুপ থাকেন, তাহলে এটা আপনার ক্ষতিও করতে পারে। নাম্বার 6, আপনার কথা মানুষ এই কারণেই শোনে কারণ আপনি কথার মাঝে সঠিক জায়গায় দাঁড়ান। কথা বলতে গিয়ে কোথায় আপনাকে দাঁড়াতে হবে এটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আর আপনার কথার মধ্যে একটি ইমোশন থাকতে হবে, অর্থাৎ আপনি এটা জানেন যে কোন কথাটা জোরে বলতে হবে আর কোন কথাটাকে ধীরে। এছাড়া কখন আপনাকে দাঁড়াতে হবে। আপনাকে এটা জানতে হবে যে বেশি কথা বলা কাকে বলে আর ভালো কথা বলা কাকে বলে। নাম্বার 7, যদি আপনি কথা বলার সময় সামনের মানুষের চোখের দিকে না তাকান, তাহলে আপনি নিজেরই ক্ষতি করছেন। সামনের জন হয়তো ভাববে যে আপনি চেষ্টা করছেন এই কথাটা শেষ করার। আর যদি আপনি কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারেন, তাহলে আপনার কথাকে সামনের মানুষটি বিশ্বাস করতে চাইবে না। তাই আপনাকে সামনের মানুষটির চোখে চোখ রেখে কথা বলা শিখতে হবে। আপনাকে কথা বলতে হবে রাজার মতো করে, আর পরিশ্রম করতে হবে একটি গোলামের মতো করে। নাম্বার 8, কিছু মানুষের মধ্যে একটি সমস্যা আছে। যে মানুষ যে কথাটা বলছে তার চেহারার মধ্যে সেই ইমোশনটা দেখা যায় না। আর যদি ইমোশন থাকে,
তাহলে সেটা তার কথার সঙ্গে ম্যাচ করে না। আমরা চ্যাট করার সময় ইমোজি ব্যবহার করি, আর ইমোজি ব্যবহার করার কারণে আমাদের কনভারসেশনটা অনেক ইন্টারেস্টিং হয়ে ওঠে। একইভাবে আপনি যখন কথা বলবেন তখন আপনার কথার সঙ্গে আপনার চেহারাতে ইমোশন একই রকমের থাকতে হবে। নাম্বার 9, সবার আগে আপনি সামনের মানুষটি সম্পর্কে জানুন, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। আপনি কোনো কথা বলার আগে আপনাকে সেই টপিক সম্পর্কে জেনে রাখতে হবে, তাহলে আপনি ঠিক সেই কথাটাই বলবেন যে কথাটা বলা প্রয়োজন। আর একটি মানুষ গুরুত্বপূর্ণ কথাটা তখনই বলতে পারবে যখন সে সেই সিচুয়েশনের উপরে ভালোভাবে ফোকাস করবে। নাম্বার 10, আপনার সামনে যে মানুষটি আছে তার ভালো লাগা এবং খারাপ লাগাটা আপনার জানা থাকতে হবে। আপনি সামনের মানুষটির ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ দেখতে পারেন। সে কী রকমের পেজ ফলো করে, কী ধরনের পোস্টে লাইক করে, কোন অ্যাক্টরকে ফলো করে, কোন মুভি পছন্দ করে। আর যদি আপনি এই সমস্ত কিছু জানেন তাহলে আপনি খুব বেশি ইন্টারেস্টিং কথা বলতে পারবেন, আর সামনের জন মনে করবে যে আপনি তার মতোই একটি মানুষ। নাম্বার 11, আপনি কি সামনের মানুষটির ভুলটা সামনের জনকে কোনো রকমের কষ্ট না দিয়েই বলতে পারেন? আর যদি আপনি এটা করতে না পারেন তাহলে এটা আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনাকে এটা শিখতে হবে সামনের জনের কি ভুল সেটা তাকে কোনো রকমের কষ্ট না দিয়ে বলা। সামনের মানুষটি যখন কোনো ভুল করবে সেটা তাকে এমনভাবে বলুন যেন সে এটা ফিল করে যে যদি আপনি তাকে কথাটা না বলতেন তাহলে তার অনেক ক্ষতি হয়ে যেত। এর সাথে আপনাকে তাকে এটাও ফিল করাতে হবে যে আপনি তার ভুলটা এই কারণে দেখিয়ে দিয়েছেন কারণ সে আপনার কাছে অনেক বেশি গুরুত্ব রাখে। নাম্বার 12, আপনার নিজের ওপিনিয়ন পরিষ্কারভাবে বলা শিখুন। আপনাকে চারিদিকের ফালতু কথা না বলে সোজাসুজি আপনার মতামত জানিয়ে দিন। সবার কথাতেই আপনি সবসময় ইয়েস বলতে পারবেন না। প্রতিটা মানুষের পছন্দের মানুষের লিস্টে সেই মানুষই থাকতে পারে যে তার নিজের জীবনে কোনো কিছুই করতে চায় না। অর্থাৎ প্রতিটা মানুষ তাকেই পছন্দ করে যে তাকে খুশিতে রাখে, আর সবাইকে খুশিতে সেই মানুষটাই রাখতে পারবে যার নিজের কোনো কাজ নেই। একটি বিজনেসম্যান মাঝে মাঝে অন্য মানুষদের কষ্ট দেয়। যদি আপনাকে সবাইকে খুশিতে রাখতে হয় তাহলে আপনি আইসক্রিম বিক্রি করুন, আপনার বিজনেস করার কোনো প্রয়োজন নেই। নাম্বার 14, যখন আপনি কথা বলবেন তখন আপনি কাউকে এটা বুঝতে দেবেন না যে আপনি অনেক সাধারণ একটি মানুষ। আপনার বয়স কম হলেও আপনি আপনার কথা বলার মাধ্যমে একটি ম্যাচিওর মানুষ হতে পারেন। তাই আপনাকে কথা বলার শক্তি এবং কথা বলার পদ্ধতি এই দুটোকেই খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। সামনের জন যেন এটা বুঝতে পারে যে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা আপনি আর পরিবর্তন করবেন না, আর সামনের মানুষটা কখনোই আপনাকে হালকাভাবে নেবে না। আর আপনি নিজেকে পাওয়ারফুল দেখাতে পারবেন কেবলমাত্র আপনার কথা বলার মাধ্যমে। নাম্বার 15, একটি রিসার্চে দেখা গেছে যে মানুষগুলো পরিস্থিতি অনুযায়ী ড্রেস পরতে পারে তারা অন্য মানুষের কাছে অনেক বেশি স্মার্ট হয়ে ওঠে। আপনি কেবলমাত্র আপনার কথা দিয়ে এবং আপনার চিন্তা দিয়ে স্মার্ট তৈরি হন না, বরং আপনার ড্রেস দিয়ে অন্যের সামনে নিজেকে স্মার্ট তৈরি করতে পারেন। আপনি যত স্মার্টই হন না কেন, যদি আপনার পোশাকের প্রতি নলেজ না থাকে তাহলে এটা আপনাকে অনেক জায়গায় পিছনে নিয়ে আসতে পারে। কারণ যখন প্রথম আপনাকে কেউ দেখে তখন কিন্তু সামনের মানুষটা আপনার বাহ্যিক চেহারাটাই দেখে, সে আপনার চিন্তাগুলো দেখতে পায় না। নাম্বার 16, একটি রিসার্চে দেখা গেছে যারা ফানি হয় তারা অন্য মানুষগুলোর থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং স্মার্ট হয়। তাই আপনাকে আপনার সেন্স অফ হিউমারকে ডেভেলপ করতে হবে। আপনাকে সব পরিস্থিতিতেই কিছু ফানি কথা বলা শিখতে হবে। যখন আপনার জোক শুনে সামনের মানুষগুলো হাসবে তখন তারা আপনার সঙ্গে একটি কানেকশন অনুভব করবে আর তারা আপনাকে পছন্দ করবে। নাম্বার 17, আপনার কথাটা তখনই ইন্টারেস্টিং হয়ে উঠবে যখন আপনি এটা শিখে যাবেন যে আপনাকে কিভাবে কথা বলতে হবে আর কিভাবে কথা বলা যাবে না। এটা আপনি কি বলছেন তার উপরে এবং কোথায় বলছেন তার উপরে নির্ভর করবে। আপনার কথা বলার স্টাইলটা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হতে হবে। নাম্বার 18, কাউকে না বলতে ভয় পাবেন না আর নিজেকে কখনোই সবার জন্য অ্যাভেলেবেল রাখবেন না। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি সবাইকে খুশি করতে পারবেন না। এই কারণেই আপনাকে কিছু মানুষকে না বলা শিখতে হবে, আর আপনাকে সবসময় সত্যিটা বলে দিতে হবে যে আপনি তাকে কেন না বলছেন। নাম্বার 19, কথা এমনভাবে শুরু করুন যেন সামনের জন বুঝতে পারে যে তার প্রয়োজনীয় কথাও এর মধ্যে আছে, আর সে অপেক্ষা করবে তার প্রয়োজনীয় কথা শোনার জন্য। আপনি সামনের মানুষটিকে তখনই আপনার কথা শুনতে বাধ্য করতে পারবেন যখন আপনি তাকে এটা ফিল করাবেন যে আপনার কথার মধ্যে তার প্রয়োজনীয় কিছু না কিছু আছে। নাম্বার 20, সবসময় যতটা প্রয়োজন ততটুকুই বলুন, অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যখনই কথা বলবেন তখন পরিবেশটা এমন তৈরি করে রাখুন যেন সবাই আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে। আর কথা বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজের দিকেও মনোযোগ দিতে হবে। আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন, যদি বসে আছেন তাহলে কিভাবে বসে আছেন, আপনার কথা বলার সময় হাত কিভাবে নাড়াচ্ছেন, আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সঙ্গে আপনার বডি ল্যাঙ্গুয়েজ মিলে যেতে হবে। আর এগুলোর প্রতি যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি যে কথা বলছেন সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল কিছু পয়েন্ট যে বিষয়গুলো আপনি খেয়াল রেখে আপনি চালাকি করে আপনার কথা বলতে পারেন এবং নিজেকে সামনের মানুষের চোখে অনেক বেশি ইন্টেলিজেন্ট,
ইন্টারেস্টিং এবং স্মার্ট তৈরি করতে পারেন। আর খুব সহজেই আপনি আপনার কথাগুলোকে সামনের জনের কাছে মানিয়েও নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।